হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 30+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিও শেষে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর প্রথম প্রশ্নতে বলা রয়েছে, দেখো, ভারতের জাতীয় মিষ্টির নাম কি? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। ভারতের জাতীয় মিষ্টি অপশান এতে রয়েছে রসগোল্লা, বিতে রয়েছে লাড্ডু, বরফি এবং জিলাপি। সঠিক উত্তর নিচে ফটাফট কমেন্ট করো কী হবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, জিলাপি হলো ভারতের জাতীয় মিষ্টির নাম। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রথম উৎপাদিত ফসল কোনটি? এখানে 4টি উত্তর রয়েছে, সঠিক উত্তরটি কী হবে নিচে ফটাফট কমেন্ট করো। আলু, গম, ধান এবং যব। পৃথিবীর প্রথম উৎপাদিত ফসল কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, জব। মনে রাখবে এখানে তোমরা যে প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী প্রায় 10,000 বছর আগে মানুষ প্রথম জব এবং গমের চাষ শুরু করেছিল। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন নদীতে হীরা পাওয়া যায় অর্থাৎ ডায়মন্ড পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কৃষ্ণা নদীতে পাওয়া যায়। মনে রাখবে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদী উপত্যকায় বিশেষ করে গোলকুন্ডা অঞ্চলে ঐতিহাসিকভাবে কোহিনুরের মতো বিখ্যাত হীরা উত্তোলনের জন্য পরিচিত হচ্ছে এই কৃষ্ণা নদী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, বাবর কোন বংশের শাসক ছিলেন? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। মনে রাখবে বাবরের 4টি যুদ্ধ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মুঘল বংশ। মনে রাখবে জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বাবরের সম্পূর্ণ নাম হচ্ছে জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, চিত্তরগড় কেল্লা কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে রাজস্থান রাজ্যে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, চাঁদে যাওয়া প্রথম প্রাণী কোনটি? এখানে 4টি অপশান রয়েছে, সঠিক উত্তরটি কী হবে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কুকুর। মনে রাখবে 1957 সালে রাশিয়ার স্পুটনিক 2 মহাকাশযানে করে লাইকা নামে একটি কুকুর প্রথম প্রাণী হিসাবে পৃথিবীর কক্ষপথে গিয়েছিল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লাইকা নামক কুকুর। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনে কোন উপাদানটি পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লোহা পাওয়া যায়। রক্তের লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসিতে হিমোগ্লোবিনের প্রধান উপাদান হলো আয়রন অর্থাৎ লোহা এবং শরীরে অক্সিজেনের পরিবহনে সাহায্য করে। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, লেবুর পিএইচ মান কত? এবং মনে রাখবে পিএইচের ফুল ফর্ম তোমাদের পরীক্ষাতে আসে, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন হচ্ছে পিএইচের ফুল ফর্ম এবং এখানে বলা হয়েছে লেবুর পিএইচ মান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 2.2 হচ্ছে লেবুর পিএইচ মান। লেবুতে কোন অ্যাসিড থাকে তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড থাকে এবং এটি প্রকৃতিতে অত্যন্ত আম্লিক অর্থাৎ অ্যাসিড এবং যার পিএইচ মান সাধারণত 2.0 বা 2.4 পর্যন্ত হয়ে থাকে। ওকে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, শিবাজিকে তোপ কারা প্রদান করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পর্তুগিজরা শিবাজিকে তোপ প্রদান করেছিল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মারাঠা সাম্রাজ্যের সুরক্ষার জন্য ছত্রপতি শিবাজি মহারাজ পর্তুগিজদের কাছ থেকে
কামান এবং অস্ত্রশস্ত্র কিনেছিলেন? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন দেখো, সিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প বা হাতি সংরক্ষণের জন্য এটি বিখ্যাত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ভোরের তারা বা মর্নিং স্টার কোন গ্রহকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, শুক্র গ্রহকে বলা হয়। শুক্র গ্রহকে ভোরের আকাশে পূর্ব দিকে শুকতারা বা মর্নিং স্টার বা সন্ধ্যায় পশ্চিমের আকাশে সাঁঝতারা বা ইভিনিং স্টার হিসাবে দেখতে পাওয়া যায়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, বিশ্বে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন স্থানে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মৌসিনরামে। মৌসিনরাম এটি ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ে অবস্থিত। মৌসিনরাম হল পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, অন্তরা কোন দেশের সংবাদ সংস্থা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ইন্দোনেশিয়ার একটি সংবাদ সংস্থা হচ্ছে অন্তরা। ইন্দোনেশিয়ার জাতীয় সংবাদ সংস্থা, যেটি 1937 সালে প্রতিষ্ঠা হয়, তার নাম হচ্ছে অন্তরা। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার উৎপাদন হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালাতে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের মোট প্রাকৃতিক রাবার উৎপাদনের জন্য 75%-এর বেশি শুধুমাত্র কেরালা রাজ্যেই উৎপাদিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, দ্বিতীয় জৈন সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে বলভিতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 5ম শতাব্দীতে গুজরাটের বলভিতে দ্বিতীয় জৈন মহাসঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে জৈন ধর্মগ্রন্থগুলো চূড়ান্তভাবে সংকলিত হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, ভগবান মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জামালি ছিলেন। জামালি হলেন মহাবীরের নিজের জামাতা, যিনি তার প্রথম শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, মহাবীর স্বামী কোন নদীর তীরে জ্ঞান লাভ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রিজু পালিকাতে তিনি জ্ঞান লাভ করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রিজু পালিকা নদীর তীরে। মনে রাখবে মহাবীর 12 বছর কঠোর তপস্যার পর রিজু পালিকার নদীর তীরে একটি শাল গাছের নিচে কৈবল্য বা সর্বোচ্চ জ্ঞান লাভ করেছিলেন। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, মহাবীর স্বামীর ছোট্টবেলার নাম কি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি অপশানের মধ্যে বর্ধমান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জৈন ধর্মের 24তম, মনে রাখবে জৈন ধর্মের 24তম বা শেষ যে তীর্থঙ্কর জন্মগত বা বাল্য নাম ছিল বর্ধমান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, জলবিদ্যুৎ প্রকল্পটি অর্থাৎ হীরাকুন্দ যে প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মহানদীর তীরে অবস্থিত। উড়িষ্যার সম্বলপুরে মহানদীর উপর নির্মিত হীরাকুন্দ বাঁধ হল ভারতের দীর্ঘতম একটি মাটির বাঁধ। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, মহাকাশে মোট কতগুলো তারামণ্ডল আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 88টি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আন্তর্জাতিক যে জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে মহাকাশের মোট 88টি তারামণ্ডল এর স্বীকৃতি দিয়েছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, সৌরজগতের মোট কতগুলো গ্রহ আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 8টি রয়েছে গ্রহ। অপশন ডি সঠিক উত্তর।
মনে রাখবে 2006 সালে প্লুটোকে বামন গ্রহ হিসাবে চিহ্নিত করার পর থেকে আমাদের সৌরজগতে বর্তমান 8টি মূল গ্রহ রয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, খানুয়ার যুদ্ধ 1527 সালে বাবর আর কার মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে রানা সাঙ্গের সাথে এই যুদ্ধ হয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1527 সালে খানুয়ার যুদ্ধে মোগল সম্রাট বাবর এবং মেওয়ারের রাজপুতানা রাজা রানা সঙ্গের সাথে এই যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে রানা সঙ্গ পরাজিত হন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, সংবিধানের 72 নম্বর অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা রয়েছে সেটি সংবিধানের 72 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। এছাড়াও তোমরা মনে রাখবে 72 নম্বর অনুচ্ছেদে রয়েছে যে রাষ্ট্রপতি কারো যদি মৃত্যুদণ্ড হয় সেই মৃত্যুদণ্ডের সাজা মাফ করতে পারে, এই 72 নম্বর অনুচ্ছেদেই তা উল্লেখ রয়েছে। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, দেখো রাজ্যসভায় মনোনীত প্রথম চলচ্চিত্র অভিনেত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নার্গিস দত্ত। নার্গিস দত্তের কথা যদি বলা হয় 1980 সালে বলিউড অভিনেত্রী নার্গিস দত্ত প্রথম নারী হিসাবে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত হন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 25 নাম্বার প্রশ্ন, এক গ্লাস জল থেকে কত ক্যালোরি পাওয়া যায়? এক গ্লাস জল থেকে পাওয়া যায়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 0 ক্যালোরি পাওয়া যায়। মনে রাখবে বিশুদ্ধ জলে কোনো ফ্যাট, প্রোটিন বা কার্বোহাইড্রেট থাকে না, তাই জল পান করলে আমরা 0 ক্যালোরি শক্তি পাই, অর্থাৎ ক্যালোরি থাকে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 26 নাম্বার প্রশ্ন, বিগ ব্যাং তত্ত্ব কে প্রদান করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের জর্জেস লেমাইত্রে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 27 নাম্বার প্রশ্ন, দেখো মৃত্যুর পর মানুষের কোন অংশ বৃদ্ধি পায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নখ ও চুল বৃদ্ধি পায় মৃত্যুর পর। এটি একটি জনপ্রিয়, মনে রাখবে মানুষ যখন মৃত্যু হয় তা শুকিয়ে সংকুচিত হয়, যার ফলে চুল বা নখ বাইরে বেশি বেরিয়ে আসে এবং দেখতে বড় মনে হয়, কিন্তু বাস্তবে তা বাড়ে না। মনে রাখবে এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাস্তবে কিন্তু এটা বাড়ে না। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, দেখো কোন প্রাণী রক্ত ছাড়াই বাঁচে? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে জেলিফিশ। জেলিফিশের দেহে কোনো শক্ত বা মস্তিষ্ক, রক্ত, হৃৎপিণ্ড থাকে না, এরা শরীরের ত্বকের মাধ্যমে সরাসরি জল থেকে অক্সিজেন গ্রহণ করে। তাই কোন প্রাণী রক্ত ছাড়াই বাঁচে? জেলিফিশ হয়ে যাবে এখানে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তোমরা কত করতে পারলে 28টি প্রশ্নের মধ্যে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।